আরও একবার জামিন মেলেনি সাবেক ইসকন নেতা এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের। কিন্তু কেন মিলল না তার জামিন, সেটা জানার চেষ্টা করেছে প্রতিদিনের বাংলাদেশ। এর উত্তর দিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া। তিনি বলেছেন, রাষ্ট্রদ্রোহের মামলা জামিন অযোগ্য, ফলে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন পাওয়ার কোনো সুযোগ নেই। ফরেন্স অফ জাস্টিস মাননীয় আদালত সুযোগ দিয়েছেন। পরে যখন রাষ্ট্রপক্ষকে বলতে বলেছে, রাষ্ট্রপক্ষে আমরা বলেছি এটা রাষ্ট্রদ্রোহিতার মামলা, এটা লাইফ ইমপ্রিজনমেন্টের মামলা তদন্তাধীন। এই মুহূর্তে এগুলা ওনাকে জামিন মঞ্জুর করার কোনো সুযোগ নাই। তবে এই মামলাকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং জামিন পাওয়ার যোগ্য বলে দাবি করেছেন চিন্ময় কৃষ্ণ দাসের 11 আইনজীবী প্যানেলের অন্যতম সুমন কুমার রায়। সেখানে আমাদের আইনজীবীরা বিজ্ঞ আদালতে আইনের এবং এদের উপরে ভিত্তি করে সেখানে জামিন শুনানি করেছে, কিন্তু বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছে। জুলাই বিপ্লব পরবর্তী বহুল আলোচিত ঘটনার মধ্যে অন্যতম ছিল চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার হওয়া। চট্টগ্রামের আদালতে জামিন না হওয়ায় এখন তার জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতারা। আজকে আমাদের 11 জন লয়ার সুপ্রিম কোর্টের মেম্বার সহ তারা আসছে। তাদের এই অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে 11 জন লয়ার ঢাকা থেকে আসছে এবং তারা আজকে জামিন শুনানি করছে। 11:10 দিকে শুরু হয়ে প্রায় 40 মিনিট হয়েছে এবং বিজ্ঞ জজ তার কথাগুলো শুনছে, তাদের কথাগুলো। এবং সেখানে আমি বলবো যে চট্টগ্রাম বারের যে প্রেসিডেন্ট সেক্রেটারি যারা, তারাও কিন্তু আজকে সহযোগিতা করছে। ওখানে অনেক মুসলিম লয়ারও সিনিয়র আমি শুনলাম যে 2-1 জন মুক্তিযোদ্ধা লয়ারও ছিল, তারাও আসছে এবং তারাও পক্ষে ওই অবস্থা মানে ওরকম ওখানে পাশে ছিল তারা। এবং সবকিছু মিলে এবং এই উকিলদের সহায়তার জন্য প্রশাসনের ভূমিকাটা খুব ভালো ছিল, পুলিশ প্রশাসনের। এই কারণে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এবং এখানে এটা রিজেক্ট হয়েছে আজকে। কি কারণে রিজেক্ট হয়েছে সেটা যখন এই অর্ডারটা আমরা হাতে পেলে আমরা বুঝতে পারবো যে আসলে কি কারণে। তো আমরা যাই হোক, আমরা আমাদের পরবর্তী আমাদের গন্তব্য আমরা হাইকোর্টে যাব, ওখান থেকে আমরা মুভ করব এবং আশা করি খুব দ্রুত আমরা চিন্ময়বাবুকে জামিন করে আমরা আশা করি মুক্ত করতে পারবো। এদিকে জামিন নামঞ্জুর হওয়ার খবরে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর প্রতি সুবিচার করা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা মনীন্দ্র কুমার নাথ। এ সময় তিনি মামলার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। এর আগে গত 31 অক্টোবর চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা করেন বিএনপির এক নেতা। এই মামলায় 25 নভেম্বর চট্টগ্রামে ফেরার পথে শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।